বাংলার সন্তোষ রাজ, সন্তোষ ট্রফিতে বাংলার রাজত্ব তো সত্যি বলার মতো। বেঙ্গল unbelievably they're like Mumbai in Ranji Trophy as far as Santosh Trophy is concerned, because they have won the title 32 times. And I'm here with someone who happens to be a former Indian captain, but more importantly in Santosh Trophy he has scored 37 goals, has turned out for Bengal a record 11 times. Thrice he has been the highest scorer, thrice best player. I repeat, thrice highest scorer, thrice best player, a record still till date no one has got past. বিশ্বজিৎ ভট্টাচার্য আমাদের আজকের গেস্ট। বিশ্বজিৎ, অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। বাংলার সন্তোষ রাজ, বাংলার কোচও তুমি ছিলে, তিনটে মেমোরেবল সন্তোষ ট্রফি এক্সপিরিয়েন্স। সেই 79-এর প্রথম বছর আমার চান্স, এবং সেটা উড়িষ্যাতে খেলাটা হচ্ছিল, এবং আমি ভাবতেও পারিনি যে আমি ওই খেলায় চান্স পাবো। তো ফার্স্ট খেলার পরে যখন আমরা কেরালার সঙ্গে 1 গোলে জিতি, তারপরে আমার সঙ্গে একটা অল অফ এ সাডেন আমার একটা স্কোপ এসে গেল খেলাটা। এবং তারপরের দিন যে খেলাটা ছিল আমার সারা জীবন মনে থাকবে, যে সেটা তামিলনাড়ুর সঙ্গে খেলা ছিল, এবং আই স্কোর 3 গোলস, এবং আমি ফার্স্ট হ্যাট্রিক করি, তারপরে আদার্স যারা আছে তারা গোল করে। এই জীবনের প্রথম, এবং আমি ভাবতে পারিনি যে আমাকে অচ্যুত ব্যানার্জি আবার সেকেন্ড টাইম চান্স দেবেন। তারপরের ম্যাচটা ছিল সার্ভিসেস এগেনস্টে, এবং সেদিনকেও আমি 2খানা গোল করি। এবং আফটার দ্যাট কন্টিনিউশন শুরু হয়, যে আমি ওই বছর 13টা গোল করে হাইয়েস্ট স্কোরার হয়ে যাই। কিন্তু আমরা সেমিফাইনালে পরে রেলের সঙ্গে, এবং আমরা রেলের ট্রাইব্রেকারে আমরা হেরে যাই, এবং সে বছরে সেমিফাইনাল থেকে আমরা আউট হয়ে যাই। কিন্তু আমি সে বছরে যেটুকু সময় খেলেছিলাম সেটুকু আমি হাইয়েস্ট স্কোরার হয়ে গেছি। এবং আফটার দ্যাট সেকেন্ড ইয়ার 80-তে তখন আমরা মোহনবাগানে জয়েন করে গেছি। এরিয়ানে সে বছরও আমি খেলেছিলাম, যে বছর যে কতটা দিলীপ পালিত এবং সুভাষ ভৌমিকের সঙ্গে বিদেশ বোর্ডের সঙ্গে ঝামেলা, এবং তাতে খেলা বন্ধ, এবং লিগটা মাঝপথে না এন্ডেই শেষ হয়ে গেছিলো। 1-2 ম্যাচের পরে বন্ধ, খেলা শেষ হতো, তার আগে বন্ধ হয়ে গেছিলো। এবং সে বছরও আমি সন্তোষ ট্রফি আমরা খেলতে গেছিলাম, এবং সে বছরে আমি হাইয়েস্ট স্কোরার অ্যান্ড বেস্ট প্লেয়ার। এবং কনজিকিউটিভলি তারপরে যত বছর হয়েছে, পরপর 2 বছর ধরে আমরা চ্যাম্পিয়ন হই, আমি হাইয়েস্ট স্কোরার অ্যান্ড বেস্ট প্লেয়ার। এবং সেটাতে কী হয়, এবং তখন সেটা রেকর্ড তৈরি হয়, সেটা আমরা জানতাম না, আমি জানতাম না। এখন যত গুগল সহায়তা আমরা জানতে পেরেছি ওটা নাকি রেকর্ড হয়ে রয়েছে, সেই জন্য আমাদের বলতে বাধ্য হয় যে এটা রেকর্ডটা এখনও পর্যন্ত কেউ ব্রেক করতে পারেনি। এবং আমরা পরপর 7 বছর চ্যাম্পিয়ন হই। তারপরের বছর একটা ম্যাড্রাসও হয়েছিল, সেটায় মোস্ট প্রবাবলি সেটা বোধহয় ভাস্কর দা ক্যাপ্টেন ছিল, এবং তাতে আমরা চ্যাম্পিয়ন হই, এবং আমি সে বছরে আবার হাইয়েস্ট স্কোরার হই। কিন্তু এই যে 3 বছর পরপর যেটা আমরা চ্যাম্পিয়ন হয়ে হাইয়েস্ট স্কোরার হয়েছি এবং বেস্ট প্লেয়ার হয়েছি, সেটা সত্যিই একটা স্বপ্নের সময় গেছে আমাদের, যে আমরা এত বড় বড় টিমকে মেরেছি। কিন্তু খুব ইজিলি আমাদের এখন যেমনি চিন্তা করতে হয় যে সন্তোষ ট্রফিতে গেলে বাংলার কী হবে, তখন এই চিন্তা ছিল না। তখন খুব ইজিয়ার ছিল যে আমরা যাচ্ছি চ্যাম্পিয়ন হতেই, এবং সেটা করে কন্টিনিউশন করে দিয়ে গেছি। এবং এইগুলো আমাদের জীবনে প্রচুর কাজে লেগেছে। সিনিয়র প্লেয়াররা যারা, যখন আমরা বাজে খেলতাম তখন বলতো যে কনসেন্ট্রেট করো, তখন বলতো যে তুমি এই পাসটা ঠিক মতন করো নি, মাঠে গাইড করে দিত। এইগুলো আমি মনে হয় এখনকার দিনে একটু অভাব। আমি জিজ্ঞেস করি যে এই বেঙ্গলের হয়ে সারা বছর মোহনবাগান মারপিট করে বেঙ্গলের হয়ে একই সঙ্গে একই ড্রেসিং রুমে ঢোকা, একসঙ্গে থাকা, এই ফিলিংসটা কীরকম থাকতো? এটা এক্সেপশনাল। এটা মানে এটা এক্সপ্লেন করা ইজ ভেরি ডিফিকাল্ট। কিন্তু তখন আমরা অ্যাকাস্টম হয়ে গেছি। ইস্টবেঙ্গল, মোহনবাগান খেলা যেসব প্লেয়াররা আছে তারা বেঙ্গল টিমে এসে একসঙ্গে আসা, তখন বিরাট কিছু প্র্যাকটিস হতো না। এখন যেমনি মাসখানেক ধরে ট্রায়াল হয়, মাসখানেক ধরে প্র্যাকটিস হয়, এই প্লেয়ার থেকে, এই টিম থেকে 2টো প্লেয়ার, ওই টিম থেকে 4টে প্লেয়ার। আগেই ওখানে পারফরমেন্সই ঠিক হয়ে যেত, যে মোহনবাগান থেকে 8টা প্লেয়ার আসবে, ইস্টবেঙ্গল থেকে 7টা প্লেয়ার আসবে, কিংবা ঠিক উল্টোটা হবে, মোহনবাগান থেকে কিছু প্লেয়ার আসবে। আর এটা খুব সময়, এরা এত কম সময় কম্বাইন করতো কী করে? এটা অ্যাকচুয়ালি অনেকগুলো কারণ আছে। পরবর্তীকালে যখন আমরা বুঝেছি আর কি, এই যে ফুটবলের প্রসারটা যেমনিভাবে এখন কোচের ট্রেনিং শিডিউল শুরু হয়েছে, তাতে এই যে কোচিংটা যে একটা শিক্ষার দরকার আছে। তখন যত কোচেস ছিল, প্রদীপ দা ছিলেন, অরুণ দা ছিলেন, অমল দত্ত ছিলেন, অচ্যুত ব্যানার্জি ছিলেন, তারপরে আরও যারা কোচেসরা ছিল তারা সব কোয়ালিফাইড ছিল। শ্যামদা হয়েছিলেন, এরা সব কোয়ালিফাইড কোচ। এরা বাইরে থেকে পাস করে চলে এসে
এরা সিস্টেম জানতো যে কীরকমভাবে প্লেয়ারদের পারফরমেন্স ভালো করা যায়। তখন কিন্তু বাইরে যারা খেলতো তারা কিন্তু এতটা কোয়ালিফাইড ছিল না, এবং তারা যে কোনো লোক যে খেলেছে একটু ভালো তাকে দিয়ে কোচিং করাতো। ন্যাচারালি টেকনিক্যালি এবং কোয়ালিফাইড কোচেসদের যেগুলো আছে সেগুলো ছিল না। আচ্ছা, এই প্লেয়াররা ক্লাবের হয়ে টাকা পেলো, বেঙ্গলের হয়ে টাকাই পেতো না, এত বেঙ্গলের হয়ে জান প্রাণ লুড়িয়ে দিত কী করে? অ্যাকচুয়ালি ব্যাপারটা ছিল, তখন বললাম না একটা স্ট্যান্ডার্ড ছিল ফুটবলে, যে বাঙালি ফুটবলাররা এই সব কিছু ডিসকাশন ওপেনলি করা যায়। এখনকার দিনে যেসব প্লেয়াররা যেসব জায়গা থেকে আসে, আমরা যেরকম এক্সপ্লেন করি কিছু কিছু জিনিস বাংলা বললেও বুঝতে পারে না, ইংলিশ তো পরের ব্যাপার, বাট এইগুলো খুব ডিফিকাল্ট। আমরা যেগুলো পড়াশোনা ছিল, শুধু তাই নয়, যারা স্পোর্টসম্যান যারা আসতো তারা একটা মধ্যবিত্ত ফ্যামিলি, এবং যারা নিম্ন মধ্যবিত্তরা আসো, উচ্চবিত্তরা তো আসতোই, তারা কোয়ালিফাইড ছিল। অ্যাকচুয়ালি তাদের কথাগুলো বললে তাদের ওয়েভলেন্থটা ম্যাচ করতো। কিন্তু এখন হয়ে গেছে এমন একটা জায়গায় যেখানে প্লেয়ারদের একটা বললাম, তার চোখ দেখে বুঝতে পারছি যে সে আমার কথা বুঝতে পারছে না, তাকে প্র্যাকটিক্যাল দেখানো, তাকে 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 থিওরিতে বোঝানো ইজ সাম এক্সটেন্ট ইজ ভেরি ডিফিকাল্ট। বেস্ট হ্যাপিয়েস্ট মেমোরি সন্তোষ ট্রফিতে কি? আমার যেটা আছে সব থেকে মেমোরেবল আর কি, আমি মেমোরেবল হচ্ছে মোহনবাগান মাঠে খেলা হচ্ছে সন্তোষ ট্রফির ফাইনাল। আমি প্রথমে কিছু খেলেছি, তারপর টিম থেকেই আউট, আমি ওয়াজ এ ক্যাপ্টেন, কিন্তু আমি ট্রফিটা নিয়ে যেতে পারিনি। মেমোরেবল এই জন্য আমার কাছে যে ভাস্কর গাঙ্গুলিকে অ্যালাউ করা হয়েছিল যে ট্রফিটা নেওয়ার জন্য, বাট ভাস্কর গাঙ্গুলি ইজ সাচ এ জেন্টলম্যান, এবং সে ট্রফিটা নিতে যায়নি আমাকে না নিয়ে গিয়ে, এবং আফটার দ্যাট আমি ট্রফিটা রিসিভ করেছি, এবং ভাস্করদা আমার সঙ্গে ছিল। বাট সেটাই হচ্ছে আমার কাছে জীবনের একটা ভালো অধ্যায়, যে এরকম একটা প্লেয়ার যার সঙ্গে আমি খেলেছি, তার ক্যাপ্টেনশিপে খেলেছি, যে সে, আমি যেহেতু ক্যাপ্টেন ছিলাম, সে আমাকে না নিয়ে যাবে না বলে যায়নি, এবং সে অনেক ঝামেলা করে সে ট্রফিটা আমাকে নিয়েছে। ওই ঘটনাটা হয়েছিল? এটা ঘটনাটা হয়েছিল আসলে প্রথমে কিছু সিনিয়র প্লেয়াররা ইনভলভ ছিল। আমার একটা ব্যাড হ্যাবিট ছিল যে আমি ওই খেলাধুলো করতাম, তারপরে জাস্ট প্র্যাকটিস করতাম, কোচের সঙ্গে ইনস্ট্রাকশন নিতাম, আফটার দ্যাট আমি আমার কাজে চলে যেতাম। আমার অন্য জায়গায় বন্ধুবান্ধব ছিল, সেখানে বেশি থাকতাম। সেইটা সুভাষ ভৌমিকের পছন্দ ছিল না। আমি সিসিএফসিতে যেতাম, আমি ক্যালকাটা রোয়িং ক্লাবে যেতাম, আমি ড্যালহৌসি ক্লাবের মেম্বার, সেখানে যেতাম, অ্যান্ডারসন ক্লাবে যেতাম। আর এইসব ক্লাবে এনভায়রনমেন্ট তুমি ভালো মতন জানো যে এখানকার এনভায়রনমেন্ট কীরকম, এবং ওখানে যে সব নাইট ফাইট হতো, আমি স্পেন্ড করতাম নাইটগুলো, সেটা সুভাষ ভৌমিকের পছন্দ ছিল না। সিসিএফসিতে ফুটবল খেলাটা হতো, একটা ফুটবল কার্নিভাল হতো, আমরা ডিআইএর হয়ে পার্টিসিপেট করতাম। আমি, ডেনিস উইলিয়ামসন, মাইকেল আগা, ডেরেক ওব্রায়ান, ব্যারি, এরা সব আমরা এক টিমে খেলতাম। এবং সেখানে যেহেতু 5-a-side শান্তদা, অরুণলাল, ডিন, হিপেজ এরা সব খেলতো, এবং আমাদের 5-7 গোল খায়, এবং খাওয়ার পরে কী হয়েছে, একটা ছোট্ট ক্ল্যাশ শুরু হয়, এবং তাতে ভৌমিকদা বলেছিল যে তোমাকে প্রদীপদা বারণ করেছে, তুমি কেন খেলেছো? তখন আমি বলেছি না, প্রদীপদা আমাকে পারমিশন দিয়েছে ফর দ্যাট রিজন। এই নিয়ে ভৌমিকদার সঙ্গে আমার কথা কাটাকাটি, এবং ভৌমিকদা একটুখানি রিভেঞ্জফুল ছিলেন। তো আমাদের পাড়ায় থাকতেন উনি, আমরা কালীঘাটে একই জায়গায় থাকতাম পাশাপাশি, উনি আমার দাদাদের বন্ধু ছিলেন। তো তখন আর কি উনি এইটা পার্সোনালি নিয়ে নিয়েছিলেন, এবং এটা ডেলিভারিলি কত সাংবাদিক ছিল তাদের সঙ্গে এগুলো করেছেন, এবং উনি যে কথাগুলো বলতেন পেপারে রিফ্লেক্ট করতো, তারপরে উনি একসাথে মতো মাঠে। তো সেই জন্য হয়েছিল, বাট আমি সেটা নিয়ে কিছু মনে করি না, কারণ আমি আমার জীবনটা পরবর্তীকালে এটা নিয়ে কথা হয়েছে না, আমি এর সঙ্গে কথা বলিনি, কেননা আমাদের পাড়ায় এত উনি থাকতেন, আমার দাদাদের এত ক্লোজ বন্ধু ছিল, এই নিয়ে আমরা কোনোদিন কথা বলিনি, বাট দেখা হলে সৌজন্যমূলক আমরা যেরকম আলোচনা করে আমরা করতাম। এবং এইটা আমার খুব মনে আঘাত দিয়েছে, এবং ভালো লেগেছে যে ভাস্করদার মতন লোক যে আমাকে ডেকে নিয়ে গিয়ে, অন্য লোক হয়তো করতো না, নিজে নিয়ে গিয়ে করে এটা করেছে। ফর্মের বিচারে সেবার বাদ দেওয়ার কোনো জায়গা ছিল না, একদমই কোনো চান্সই নেই। তারপরে এয়ারলাইন্স গোল্ড কাপ হয়েছে, তাতে আমি বেস্ট প্লেয়ার ছিলাম। তারপরে মোহনবাগান মাঠে এয়ারলাইন্স গোল্ড কাপ, তাতে ইস্ট বেঙ্গল ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে, এবং সেখানে আমি বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড পেয়েছি। সুতরাং ওইটার ব্যাপারে কোনো ছিল না, বাট এটা পার্সোনাল হয়তো গ্রাজ ছিল, তাই জন্য এটা। কোচ হিসেবে সন্তোষ ট্রফিতে বেস্ট মেমোরেবল মোমেন্ট? কোচ হিসেবে আমি অ্যাজ এ কোচ হিসেবে ন্যাশনাল গেমস করছি, সন্তোষ ট্রফিতে আমি কয়েকটা ভালো রেজাল্ট করতে পারিনি, একটা কোয়ালিফাই করিনি, একটা এই লাস্ট ইয়ারে আমরা ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করেছি। বেঙ্গলের এই সন্তোষ ট্রফি খেলাটা কি, এই অনুভূতিটা কীভাবে বর্ণনা করা যায়? তো একটা টাইমে খুব ইজিয়ার ছিল, অ্যাট প্রেজেন্ট যখন আমরা টিমটা যাই আর কি, তখন মনে হয় যে টিমটা
একবার হলো কিনা। এখন অনেক ঝামেলা অসুবিধা আছে, ঝামেলা নয় অসুবিধা আছে একটা টিম করার, কারণ যারা সুপার ডিভিশনে খেলে তারাই খেলতে পারবে, যারা আইএসএল খেলে তারা খেলতে পারবে না, যারা সন্তোষ ট্রফি ইয়েতে থাকে তারা খেলতে পারবে না। কিছু কিছু নিয়ম আছে, সেই নিয়মের বাইরে যেহেতু যেতে পারে না, সেহেতু আমাদের যারা আছে, যেসব প্লেয়ার আছে কলকাতা মাঠে, তারা শুধু যারা সুপার ডিভিশন তারা তলার ডিভিশনে খেলে তারাই খেলে। এদের কী হয়, এরাদের এক্সপিরিয়েন্স খুব কম। আর আদার স্টেটে গিয়ে দেখবে তাদের স্টেটের প্লেয়াররা এখন আমাদের স্টেটে এসে খেলতে আরম্ভ করে, এবং তাতেই আমাদের এখানে যে পাবলিক যারা থাকে, যারা মাঠে দেখে, যারা খেলা দেখে, এইটা ওদের কাছে অনেক বেশি নিজেদের উদ্বুদ্ধ করতে সাহায্য করে, এবং তাতে অনেক ম্যাচিওর হয়ে যায়। সেইটা আমাদের দেশে আর আমাদের স্টেটের যেসব প্লেয়ারদের তাদের অতটা নেই, এবং সেই কারণে ওরা কী করে, ওরা ওখানে গিয়ে অ্যাংজাসলি থাকে, যখন খেলতে না পায় এত বেশি টেন্স থাকে। আর কিছুক্ষণ আগে আমি তোমাকে বলেছি যে আগে যেসব প্লেয়াররা ছিল তারা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ততে খুব কম প্লেয়ার আসে। এখন পুরোটাই যারা আসে তারা একটা এমন জায়গা থেকে আসে, তারা এই এনভায়রনমেন্টটাকে এনজয় করতে করতে তো খেলা শেষ হয়ে যায়। এবং তারা অ্যাট প্রেজেন্ট যেসব আছে প্লেয়াররা, তারা এত বেশি নটোরিয়াস বলবো না, তারা কোনো নিয়মকানুন মানে না, তারা নিজেদের যে পারফরমেন্স আরও ভালো করতে হবে তার জন্য যেসবগুলো আমরা অ্যাডভাইস করি, সেগুলো করলে যে নিজেদের ভালো হবে, সেইগুলো ওরা কিছুদিন মানতে চায় না। ওরা নিজেদের মতন কাজ করে, ওরা যেখানে চলে যায় যে কাজগুলো করে, পরে এসে যখন প্র্যাকটিস করে তখন বুঝতে পারি যে আমরা যেগুলো ইনস্ট্রাকশন দিয়েছি সেই কাজগুলো করে, ন্যাচারালি পারফরমেন্সের উপর এফেক্ট করে, এবং এই কারণে সন্তোষ ট্রফির টিমগুলো এরকম হয়। ফাইনালি সঞ্জয় সেন, সাধারণ স্পোর্টসের কলিগ ও দাদা, সঞ্জয় সেনকে কি মেসেজ বেঙ্গল টিমের জন্য? সঞ্জয় খুব ভালো ছেলে, খুব ভালো কোচিং করেছে, ও খুব ভালো এখন টিম করছে এবং করেওছে, খুব ভালো টিম করেছে, এবং আমার মনে হয় যে ও খুব ভালো কোচ, এবং আশা রাখি ও চ্যাম্পিয়ন হবে, কেননা ওর কনসেপশন খুব ক্লিয়ার, ও খুব ভালো কোচিং করে, এবং আমার মনে হয় ভবিষ্যতে খুব ভালো। থ্যাংক ইউ।